ব্যবস্থা করা হবে, বিচারের মাধ্যমে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, নামাজের সময় হয়ে আসছে, কথা বলার সময় নেই। কথা আমাদের সম্মানিত প্রধান অতিথি বলবেন। শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন জানাতে চাই, অনেক রক্তের বিনিময়ে, অনেক শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে আমাদের প্রাণপ্রিয় রাহাবাদদের জীবনের বিনিময়ে আজকে আমরা মনে করি 5 আগস্ট তৈরি হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমরা স্বাধীন হয়েছি। সুতরাং আগামীতে সম্মানিত প্রধান অতিথি আসছেন, আমরা সবাই সমস্যার স্লোগান দেই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গোলাম পরোয়ার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। গোলাম পরোয়ার ভাইয়ের আগমন, মেহেরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আসসালাম শুভেচ্ছা। মেহেরপুরের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। জেনারেল সেক্রেটারির আগমন, মেহেরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আসসালাম শুভেচ্ছা। মেহেরপুরের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। গোলাম পরোয়ার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। গোলাম পরোয়ার ভাইয়ের আগমন, মেহেরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মেহেরপুরের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী পরোয়ার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। পরোয়ার ভাইয়ের আগমন, মেহেরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আসসালাম শুভেচ্ছা। মেহেরপুরের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী পরোয়ার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। পরোয়ার ভাইয়ের আগমন, মেহেরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মেহেরপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা দেখেছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সম্মানিত মেহমানকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, এখনই নামাজের প্রস্তুতি চলবে। সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হলো, আগামীতে এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে, 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। সেই বাংলাদেশকে সাজানোর দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিতে হবে। এই সরকার আগামীতে যে নির্বাচনের ব্যবস্থা করছেন, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এই গাঙ্গেয় এলাকা, এই মেহেরপুর এলাকা, আমরা মনে করি এখানে আমাদের প্রচুর রক্ত ঝরেছে। তারিক সাইফুল্লাহর রক্ত ঝরেছে, অগণিত ভাই এবং বোনেরা জেল খেটেছে। সুতরাং এখন থেকে ময়দানে ব্যাপকভাবে মানুষের মাঝে কাজ করতে হবে। মানুষের মাঝে জামাত ইসলাম সম্পর্কে একটি আস্থার জায়গায় তৈরি হয়েছে। জামাত রাষ্ট্র চালাতে সক্ষম, এই পরিচয় মেহেরপুরবাসীদেরকে দিতে হবে। আজকে কর্মীদের সামনে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ঘরে ফিরেই আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে, মানুষের সমস্যার সমাধান কল্পে, দুঃখ দুর্দশা দূর করার কল্পে মানুষের পাশে থাকবেন। নির্বাচনের সময় মানুষ আপনাদের পাশে থাকবে, এই আহ্বান জানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, সলাতুল আসরের বিরতি। আপনাদের কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে হবে। সামনে আজকের এই সলাতুল আসরের ইমামতির দায়িত্ব পালন করবেন